আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। প্রতিদিনের মতো চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো রেসিপিটি ফুল দেখার অনুরোধ থাকলো। এখানে হচ্ছে আমি চালের আটা দিয়ে আজকে রুটি করে নিয়েছি, চালের গুঁড়া দিয়ে। যে গুঁড়াটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম সেই গুঁড়া দিয়ে আজকে আমি চালের রুটি তৈরি করে নিয়েছি। একদম দবদবে সাদা, একদম মসৃণ, একদম নরম তুলতুলের মতো, তেল ছাড়া। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন মূল কাজে চলে যাই। এখানে হচ্ছে আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে, যতটুকু আমার প্রয়োজন ততটুকু দিয়ে 2 কাপের মতো, 2 বাটির মতো চালের গুঁড়া দিয়ে অনবরত নাড়তে থাকবো। এরকম নাড়াচাড়া করে আমি একটা ঝোল তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কীরকম নাড়াচাড়া করতেছি। আপনারা এরকম নাড়াচাড়া করতে হবে যাতে নিচ থেকে না লেগে যায় আর দলা অপেক্ষা না যায়, সেই জন্য অনবরত নাড়তে থাকবেন। এখানে জলের পরিমাণ একটু বেশি হয়েছিল, তাই সেই জন্য আরও একটু দিয়ে দিলাম আমি চালের গুঁড়া। শুধু চালের গুঁড়া দিয়ে এত ফুলকো রুটি হয়, না দেখলেই আপনারা বিশ্বাস করতে পারবেন না। অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ থাকলো, আপনারা ফুল ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারবেন। এইরকম আমি নাড়াচাড়া করে 10 মিনিটের মতো রান্না করে নিব, একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। এই তো আমি ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিচ্ছি। তারপরে চলে এলাম আবার এটাকে টেস্ট করার জন্য। দেখছি একটু কম হয়েছে, তারপরে আবারও গুলে দিচ্ছি আমি এটাকে। আজকে যে আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর আমার ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি সাকসেস হই। এই সোশ্যাল মিডিয়া জগতে, ইউটিউব জগতে এসেছি, আপনাদের সাপোর্টের একান্ত প্রয়োজন। তাই আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করতেছি যে আপনারা একটু সাপোর্ট আমাকে করবেন। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার এই যে চালের গুঁড়ার ডুটা তৈরি হয়ে গেছে। এখানে আমি এটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য, যাতে ঠান্ডা হয়ে যায়। হাত দিয়ে যতটুকু সহ্য করা যায় গরম, সেই অনুপাতে আমি এটাকে আবার হাতের তালু দিয়ে মুড়তে নিব। একটু গরম আপনারা সহ্য করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কীরকম হাতের তালু দিয়ে এটাকে মুড়তে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে, হাতের তালু দিয়ে মুড়তে নিতে হবে। অল্প অল্প জল অ্যাড করতে হবে যাতে হাতে গরম না লাগে। তাই ঠান্ডা পানি হাতে লাগিয়ে মুড়তে নিতে হবে। চালের রুটি আমরা ভালোবাসি, সবাই ভালোবাসি, আমাদের পেটের জন্য অনেক ভালো। তেল ছাড়া যেহেতু এই রুটিটা তৈরি করব, তো অনেক ভালো। বাচ্চাদেরকে খাওয়ালে অনেক ভালো হয়, পেটে কোনো সমস্যা হয় না, গ্যাস হয় না। তো আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, আপনাদের কাছে অনেক কাজে লাগবে। অনেক কম সময়ে এই চালের আটার রুটিটা আমি তৈরি করে নিচ্ছি। আর কীরকম আমি চালের আটাটা সংরক্ষণ করে রেখেছিলাম আপনারা অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আমি এটাকে একটা ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কীরকম লিচি কেটে নিচ্ছি। কিছু সময় নিয়ে এটাকে মুথে নিতে হবে যাতে সফট একটা ডো তৈরি হয়ে যায়। এখানে কোনো রকমের তেল ছাড়া আজকে আমি এই ডোটা তৈরি করেছি, এমনকি রুটিটাও তেল ছাড়া আমি তৈরি করে নিব। আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। একে একে আমি সবগুলো লিচি কেটে নিচ্ছি। তারপরে আবারও বাকি কয়েকটা এইরকম বাকি একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে অল্প পরিমাণে জল হাতে নিয়ে, যাতে ডোটা একটু শক্ত না হয়, সেই জন্য ডোটা নরম হওয়ার জন্য আমি নর্মাল জল এখানে অ্যাড করে নিচ্ছি। যেহেতু আমার এই ডোটা কিছুটা গরম আছে, সেই জন্য আমি
ঠান্ডা জল অ্যাড করে নিচ্ছি যাতে হাতে তাপ না লাগে। এরকম আবার হাতের তালু দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখেন আমি লিচি কেটে নিচ্ছি এটা থেকে। এখানে কোনো ঝামেলা নেই, একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আমি এখানে রুটি বেলে নিচ্ছি। অল্প অল্প গুঁড়া দিয়েই রুটিগুলো তৈরি করে নিতে হবে যাতে সাইডটা না ফাটে, সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনারা এই ভিডিওটা খেয়াল করলেই আপনারা একদম প্রপারলি শিখে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রুটিগুলো, দুবদুবে সাদা চালের আটার রুটি তৈরি পারফেক্টলি। আপনারা আমার ভিডিও দেখলেই ঘরে তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, আমার মন থেকে আপনাদের প্রতি অনেক দোয়া রইল। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন যে আপু ভাইয়েরা, তো মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন, তাহলে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর প্লিজ দয়া করে সবাই ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন, একটি কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। অঞ্জলি কিচেন থেকে আমাকে অনেক সাপোর্ট করছেন, উনি অনেকবার কমেন্টস করেন, আমার অনেক ভালো লাগে ওনার কমেন্টস পড়তে। জান্নাত ফাহমি, অনেক বোনেরা আছে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, আমার অনেক ভালো লাগে পড়তে। তো আপনারা সুন্দর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমার কমেন্টস বক্সে এসে। কীরকম ভিডিও আপনাদের লাগে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো ফাইনালি আমার রুটিগুলা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা রুটিগুলা ঘনত্ব কতটুকু হয়েছে। এতটা পাতলাও হবে না, এতটা মোটাও হবে না, এমন সাইজের রুটি তৈরি করে নিতে হবে। ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। এখানে হচ্ছে একটু টুকিটাকি আমার ছোটো বোনটা আপনাদের সাথে শেয়ার করে নিল আমার কিচেন রুমটা। আর যারা আমার এই চ্যানেলে ব্লগ ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে ব্লগ ভিডিও দেখাবো, আমার বাড়ির ভিডিও দেখাবো। তো আমার রান্নাঘরটা আমার ছোটো বোন আপনাদের সাথে শেয়ার করে নিল। দেখুন রুটিটা ফাটছে না। এটাকে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে এইভাবে একটা এয়ারটাইট বক্সে রেখেও খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না নর্মাল ফ্রিজে রেখে। তো চলে এলাম এখন সেটাকে রান্না করতে। একটা প্যান বসিয়ে নিচ্ছি, প্যানটাতে হালকা আছে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীরকম আমি এটাকে ভেজে নিচ্ছি, পুরোপুরি ভাজা যাবে না। তারপরে হচ্ছে এই যে সরাসরি আমি গ্যাসের চুলায় দিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে ফুলে উঠছে। এইরকম আপনারা বাসায় একবার ট্রাই করে গরুর মাংস বা মুরগির মাংস ছোলা বোনার সাথে একবার হলেই খেয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে, বারবার খেতে মন চাইবে। যাকে খাওয়াবেন সেও আপনি প্রশংসা করবে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, যেহেতু এটা চালের আটা, কোনো রকমের ময়দা আটা ছাড়া চালের গুঁড়া দিয়ে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা আমি এটাকে কীরকম শেক দিয়ে নিচ্ছি। শুধু একটা প্যানে আমি শেক দিয়ে তারপরে হচ্ছে সরাসরি গ্যাসের চুলায় আমি দিয়ে দিচ্ছি। দেখুন কীরকম ফুলকো ফুলকো হয়েছে, আপনারা দেখতেই বুঝতে পারতেছেন। আমি খামো। একটা আমি প্যানে দিলাম, আর একটা এই যে গ্যাসের চুলায় সরাসরি দিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা এই যে মাটির চুলায় করে নিতে পারবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো হয়েছে রুটিগুলো। তারপরে ভাবলাম একটা প্যানে যদি 3টা দেওয়া যায় তাহলে কাজটা আরও দ্রুত হবে, সেই জন্য আমি একটা প্যানে 3টা করে দিয়ে দিচ্ছি রুটি। যেহেতু আমার প্যানটা কড়াইটা একটু বড় ছিল সেই জন্য আমি 3টা দিয়ে দিয়েছি রুটি। এরকম শেক দিয়ে আমি সব রুটিগুলা তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে কোনো রকমের তেল লাগবে না। অবশ্যই আপনারা যদি কাঁচা চাল দিয়ে করেন তো আপনারা অবশ্যই, আবার যদি বাজারে কিনা চালের গুঁড়া দিয়ে করেন তাহলে অবশ্যই একটু লবণ দিতে পারেন। আমি যেহেতু এটা ঘরে সংরক্ষণ করে রেখেছিলাম সেই জন্য আমি সংরক্ষণের সময় লবণ দিয়েই এটাকে রেখেছিলাম, আর কোনো কিছু এখানে লাগবে না। দেখতে পাচ্ছেন এখন আমি একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ আমার রুটিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল।
একদম নরম নরম ছিল রুটিগুলা। আমাদের অনেক সময় আটা রুটি পরোটা তৈরি করলে মুরব্বী মানুষ খেতে পারে না, বাচ্চারা খেতে পারে না। দেখতে পাচ্ছেন আমি কীরকম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম কষলে কষলে নিলেও এটাকে ভেঙে যাচ্ছে না। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।